আপনারা জানেন, আঞ্চলিক অবস্থা জানেন, বিশ্ব পরিস্থিতি আপনারা জানেন, দেশের বিরুদ্ধে সংক্রান্ত ষড়যন্ত্র করা সম্পর্কে আপনারা সম্মত হওয়াকে ভালো আছেন। তাই নতুন করে আপনাদেরকে কিছুই বলতে হবে না, তবে আমাদেরকে বাঁচতে হবে, জাতিকে বাঁচাতে হবে, এই দেশবাসীকে বাঁচাতে হবে। এমন এক সময় ছিল যখন আমাদের যখন পরাধীনতার যুগ আসে নাই, আজ থেকে 300 বছর আগে, তখন বাংলার জিডিপি ছিল, অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল, আমাদের অর্থনৈতিক আমাদের সম্পদ ছিল সারা পৃথিবীর জিডিপি 33 ভাগ। আমাদের কাছ থেকে অর্থ নিয়ে ব্রিটিশরা ধনী হয়েছে, আমাদের কাছ থেকে অর্থ নিয়ে দিল্লির বাদশারা চলত, এই বাংলা থেকে অর্থ নিয়ে। কিন্তু ফরাসির আমলের কারণে যে ভয়াবহ বিশ্বাসঘাতকতার পরে আমাদের যে সৌভাগ্যের সূর্য স্বাধীনতার সূর্য অস্তিত হলো, তারপর থেকে আমরা বাংলার মানুষ, বাংলার মুসলমান, আমরা মাথা তুলে দাঁড়াতে পারি নাই। তারপরের ইতিহাস শুধু অত্যাচারের ইতিহাস, প্রবঞ্চনার ইতিহাস, প্রতারণার ইতিহাস, স্বপ্ন দেখিয়ে আমাদের স্বপ্ন সাথে কুলুণ্ঠিত করে দেওয়ার ইতিহাস। আমাদের রক্তে ধরিত্রী প্লাবিত করার ইতিহাস। আমাদের চোখের পানিতে আমাদের চোখের পানিতে ধরিত্রী প্লাবিত হওয়ার ইতিহাস। আমার মা বোনদের দীর্ঘ নিঃশ্বাস, আমার শিশুর আত্মচিৎকার, আমার বাবার হাহাকার সব কিছু মিলে সুদীর্ঘ কাল আমরা অতিবাহিত করেছি। এখন সময় এসেছে মাথা করে দাঁড়ানো, কারণ এক সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 4.5 কোটি, তারপরে সেই জনসংখ্যা হলো 7.5 কোটি, তারপর সেই জনসংখ্যা হলো 18 কোটি, মাত্র 56,000 বর্গমাইল এলাকার মধ্যে। এই জনসংখ্যা যখন 36 কোটিতে গিয়ে দাঁড়াবে, তখন আমাদের কি উপায় হবে? আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের কি উপায় হবে? আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসার কি উপায় হবে? এদিকে কোন রাজনৈতিক দলের কোন খেয়াল নাই। কিভাবে গরিব দুঃখী জনতার উপর বুকে পড়া দিয়ে তাদেরকে রক্ত রঞ্জিত করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এবং কিভাবে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা যায়, স্বার্থ সিদ্ধ করা যায়, কিভাবে গরিব দুঃখী রক্ত চুষে এই রক্ত চোষা হায়নার দল কিভাবে দেশ শাসন করেছে সুদীর্ঘ 54 বছর। এই দেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর, তা আপনারা সকলেই জানেন, আমরাও জানি। তাই সেই সব প্রবঞ্চক প্রতারকদেরকে আমরা নিয়ে এক বুক আশা নিয়ে, এক চোখ এবং চোখ ভরে স্বপ্ন সাথ নিয়ে, হৃদয় ভরে স্বপ্ন সাথ নিয়ে আমরা সমর্থন দিয়েছিলাম। কিন্তু আমাদের সরলতাকে পুঁজি করে তারা তাদের নিজেদের ভাগ্য রচিত করেছে, আমাদেরকে তিনি অন্ধকারে নিক্ষেপ করেছে। এখন আমাদের সামনে বিভীষিকা, বহিঃশক্তির আক্রমণের যে ষড়যন্ত্র, আমাদের ভিতরে পারস্পরিক দ্বন্দ্ব, দ্বিধা, জাতিসত্তার ভিতরে রক্তক্ষয়ের মতো গৃহযুদ্ধের মতো অবস্থাকে এইসব প্রতারক প্রবঞ্চক রাজনৈতিক দলের হাত থেকে দেশবাসীকে বাঁচিয়ে এনে জাতীয় পার্টির পতাকা নিতে ঐক্যবদ্ধ করতে হবে। বারে বারে ভুক এসে খেয়ে যেতে দেব না তোহার ধান। বাংলা দুষ্কর্ম তোষামতি চাটুকার, সাবধান সাবধান সাবধান। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমরা তো আর কারো দ্বারা প্রবঞ্চিত হতে চাই না। আমরা বাংলার মানুষ আর কারো দ্বারা প্রতারিত হতে চাই না। আর কোন ষড়যন্ত্রের চালে আমরা পা দিতে চাই না। আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমার জম্বে মেলা, বটতলা হাটখোলা, অগ্রণী নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায় বিশ্ববাসীকে। অতএব ভাই বোনের আমাদের ভবিষ্যৎ আমাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেন, যারা নিজেদের ভালো করে না, যেই ব্যক্তি তার নিজের ভালো করে না, আল্লাহ তাকে সাহায্য করেন না। তাই আমাদের নিয়ত আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, প্রতারকদের হাত থেকে জাতিকে বাঁচানো, প্রবঞ্চকদের হাত থেকে জাতিকে বাঁচানো। রাজনীতির নামে যারা এদেশের সরল সহজ মানুষদেরকে রক্ত রাঙা করেছে, তাদের রক্ত ঝরিয়ে রক্তের উপর পাড়া দিয়ে স্বার্থ সিদ্ধ করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করে জাতীয় পার্টির গোলাপ ফুলকে বিজয়ী করতে হবে।
মসনদে বসাতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এটাই হোক আজকের প্রতিজ্ঞা। জাতীয় পার্টির গোলাপ ফুলকে বিজয়ী করার জন্য, জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনারা গোলাপ ফুলের পক্ষে ভোটের জোয়ার সৃষ্টি করবেন। আপনারা করবেন না ভাই বোনেরা? তাদের হৃদয় হরণ করবেন, তাদের মনকে চুরি করবেন, তাদের মনকে আপনারা জয় করবেন এবং তাদের গোলাপের মালা আপনারা সাজান। এই মালা আমরা উপহার দিতে চাই বাংলাদেশের জাতিসত্তার উপরে এবং দেশকে সকল প্রকার সমস্যা থেকে আমরা মুক্ত করতে চাই, দারিদ্রের হাত থেকে আমরা বাঁচাতে চাই। আর নয়, আর খেলা নয়, আর তামাশা নয়, আর রক্তক্ষয় নয়, আর জাতি জাতি সংঘাত নয়, আর গণতন্ত্রের নামে ষড়যন্ত্র নয়। এখন আমাদেরকে ঘুরে দাঁড়ানো রচনার সময় দেশকে অর্থনৈতিক এবং সামরিক ভাবে সত্য ভিতের উপর তার পরামর্শ হয়। তাই ভাই বোনেরা আমার, জাতীয় পার্টির কোনো বিকল্প নাই, গোলাপ ফুলের কোনো বিকল্প নাই। তাই গোলাপ ফুলকে ব্যাপকভাবে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন এবং জাতীয় পার্টিকে এই দেশের সেবা করার জন্য ক্ষমতায় নিয়ে যান। ইনশাআল্লাহ নেতা হিসেবে নয়, শাসক হিসাবে নয়, বরং আপনাদের পরিবারের সদস্য হিসাবে বাংলার মানুষকে আমাদের পরিবার করে যতক্ষণ পর্যন্ত তাদের মুখে হাসি আমরা ফোটাতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা তাদের মুখে হাত তুলে দিতে না পারবো, আমরা হার গ্রহণ করবো না। যতক্ষণ পর্যন্ত তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে না পারবো, আমরা বাসস্থান নির্মাণ করবো না। যতক্ষণ পর্যন্ত আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা না করব, আমরা নিজেরা চিকিৎসা নিব না। যতক্ষণ পর্যন্ত তাদের শিক্ষার ব্যবস্থা করে দিতে না পারবো, আমাদের সন্তানদের শিক্ষা আমরা দিব না। যতক্ষণ পর্যন্ত তাদেরকে তাদের উন্নত জীবন দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা উন্নত জীবনের ধারের কাছে আমরা যাবো না। সেটাই হচ্ছে সাধনা। সুদীর্ঘ 36 বছর আমাদের ব্যাপক জনশক্তি থাকার পরেও আমরা কারো মাথায় বাড়ি দিই নাই। দেশবাসীর ক্ষমতার লোভে আমরা দেশবাসীকে উস্কে দিয়ে আমরা রক্তের মুখে ঠেলে দেই নাই, পুলিশের লাঠির বাড়ির সামনে ঠেলে দেই নাই, পুলিশের গুলির সামনে ঠেলে দেই নাই। আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা আশা করেছিলাম যারা ক্ষমতায় এসেছে বা এসেছিল 54 বছর, তাদের হাত দিয়ে দেশটা মঙ্গল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা প্রতারিত হয়েছি, আমরা প্রবঞ্চিত হয়েছি। তাই আবারও উল্লেখ করতে চাই, বারে বারে ঘুঘু এসে খেয়ে যেতে দেব না তো আর ধান। বাংলার দুশ্মন তোষামতি চাটুকার, সাবধান সাবধান সাবধান। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। অত্যাচারী শোষকদের আর মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। আবার জমবে মেলা, বটতলা হাট খোলা, অপরাধে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সবাই, বিশ্ববাসী টের হবে। তাই আপনারা গোলাপ ফুলকে জয়যুক্ত করবেন। এই চাঁদপুর থেকে গোলাপ ফুলে গোলাপ ফুলে শতভাগ ভোট দেশবাসী যেন গোলাপ ফুলের পক্ষে উঠে জোয়ার সৃষ্টি করে তার ব্যবস্থা আমার ভাই বোনেরা সে ব্যবস্থা করার জন্য, তাদের হৃদয়কে জয় করার জন্য পুরো দায়িত্ব আমি আপনাদের উপরে বাবার কদম ধরে আপনারা আমাদের ভরসা করে আপনাদের সমর্পণ করলাম। আল্লাহ পাক আমার কেবলাদানের ঘরে দোয়ার বরকতে, দয়াল নবীর নেক নজরের বাবরকতে আপনাদেরকে দীর্ঘজীবী করেন, আমাদের পরিবার দীর্ঘজীবী করেন এবং আমাদের সকল সমস্যার সমাধান করে দেন। জাতীয় পার্টির মাধ্যমে গোলাপ ফুলের জয়ের মধ্যে দিয়ে দেশের মানুষ আবার বাংলার সেই মহিমা আবার পুনরায় ফিরে আসুক, বাংলার সৌন্দর্য, বাংলার গর্ব আবার ফিরে আসুক, বাংলার সেই ঐশ্বর্য আবার ফিরে আসুক, বাংলার সে অহংকার আবার ফিরে আসুক। আল্লাহ তাআলা সেই রাজ মতো বাংলার মাটিতে দয়া করে ভিক্ষা দেন। বাংলার অবহেলিত বঞ্চিত প্রবঞ্চিত মানুষদেরকে আবার ভিক্ষা দেন। আপনাদের মাথায় সেই সৌভাগ্যের মুকুট, বিশ্ব শাসনের রাজমুকুট, মুসলিম জাহান নেতৃত্বের রাজমুকুট আপনাদের মাথায় শোভা পাক। আমাকে আপনাদের বরকতে, আল্লাহ তাআলা দয়া নবীর নেক নজরের বরকতে আল্লাহ তাআলা আপনাদের বঞ্চিত হোক। আল্লাহ পাক আপনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমিন।
হেদায়েতে তৈয়বা দান করেন। আমিন। চাদরে ঢেকে রাখেন। আমিন। ভোটের বৃষ্টি হোক, মোরাম্মদ জয়যুক্ত হয়ে আপনাদের সেবা করার জন্য, দেশবাসীকে বুকে নিয়ে একটি পরিবারের মতো লালন পালন করার জন্য সেই গুরু দায়িত্ব নিয়ে ক্ষমতায় যান, এই প্রার্থনা করে, এই দরখাস্ত করে, আপনাদের দীর্ঘ জীবন কামনা করে আমিন। আল্লাহ তাআলার ঠিক আছে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।